তো বন্ধুরা, এই যে স্নান করে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো বৃহস্পতিবার, মোছা কোচা অনেক কিছুই কাজ এক্সট্রা বেশি থাকে, সেটা তো জানো। ডেইলি মোছামুছি করি ঠিকই, বৃহস্পতিবারের কাজটা কিন্তু একটু আলাদা। তো যাই হোক, সব কিছু করে নিয়ে কাপড় টাপড় সব যা যা ছিল সব আর কি ধোয়া কাচা করে নিয়েছি। করে নিয়ে তারপরে কিন্তু যে তোমাদের সামনে আসলাম। আগে চা করবো, চা করে খেয়ে তারপরে কাপড় জামা মেলে তারপরে যাবো ঠাকুর ঘরে। আর যেহেতু বৃহস্পতিবার পূজা দিতে অনেকটাই লেট লাগবে, তো এর জন্য কাপড়গুলো মেলে দিয়ে এসে আর কি পূজায় বসবো, কারণ ততক্ষণ পর্যন্ত কাপড়গুলো শুকাতে থাকবে অনেকটা। আর 1 ঘন্টা ছাড়া তো বৃহস্পতিবারের দিন পূজা হয়ই না। তো তো চলো এখন চা করি, চাটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি। আর সাথে থাকো কিন্তু। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি। আজকে সকালের বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একবারে স্নান করেই চলে এসেছি। কারণ প্রতিটা দিনে এই সকালবেলা বাসি কাজকর্ম ক্যামেরা নিয়ে কাজ করাটা অনেকটাই আর কি ঝামেলা মনে হয়। তো কোনো দিন না মনে হয় যে একটু ক্যামেরা ছাড়াই আর কি কাজ করে নিই। আর দেখবে ক্যামেরা ছাড়া কাজ করলে না একটু আগায়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা হয়ে গেছে। আর এই তো মুড়ি মেখে নিচ্ছি। আজকে চানাচুর আর মুড়ি দিয়ে চা খাওয়া হবে। আর এই তো মুড়ি মাখা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম মাঠে। এখন যে সকালবেলা জামা কাপড় ধুয়েছি সেগুলো মেলতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এর জন্য আগে চা খাওয়া দাওয়া করে নিয়ে টুকটাক একটু কাজ সেরে নিয়েই কিন্তু ঠাকুর ঘরে যাব। কারণ ঠাকুর ঘরে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো এর জন্য মোটামুটি একটু কাজ সেরে নিয়েই ঠাকুর ঘরে যাব। আর ঠাকুর ঘর থেকে এসে আবার যেন রান্নাটা ঠিক টাইমে করতে পারি। আর সকালবেলা আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, আর রোদটাও উঠেছে ভালো। তো এর জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো আগে দিয়ে দিই। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা তো পূজার ঘরে লাগবেই। তো এরই ফাঁকে কিন্তু জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে যাবে। তো এখন তো ছোট দিনের বেলা একটু বুদ্ধি করে তো কাজ করতেই হবে, না হলে তো এই জামা কাপড় বলো যেটা সেটা বলো, তো অনেকটাই আর কি যদি ঠিক মতন না করি তাহলে কিন্তু শুকাবে না। ওই একটু যদি লেটে ধোয়া কাচা করি তাহলে তো জামা কাপড় এখন শুকাবে না। কারণ ছোট দিনের বেলা রোদটা ওই সকালবেলায় থাকে, পরের বেলা কিন্তু আর সেরকম রোদ থাকে না, আর জামা কাপড়ও কিন্তু সেরকমভাবে আর শুকায় না। এদিকে কাপড় মেলছি, মেজো ভাসুর কথা বলছে। তো যাই হোক, 2-4টা কথা বলে নিলাম। আর আজকে কিন্তু অনেকগুলোই ধোয়া কাচা ছিল, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল। আর বেডশিটও আর কি বের করেছিলাম, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তো অনেকগুলোই জামা কাপড়, প্রায় 2 বালতি, কতগুলো হাতে নিয়ে এসেছি আর কতগুলো বালতির মধ্যে নিয়ে এসেছি। আর দেখো কতখানি সময় লাগছে এই জামা কাপড় মেলতে, অনেকটাই টাইম লাগে কিন্তু অনেকগুলো জামা কাপড়। মেন কথা, কালকে আমি জামা কাপড় ধুতে পারিনি, যে কোনো কারণে হোক কালকে আমি না জামা কাপড় ধুতে পারিনি। তো এর জন্য 2 দিনের জামা কাপড় আজকে একবারে ধুচ্ছি। আর এই তো অনেকগুলো জামা কাপড়। সত্যি কথা বলতে কোনো দিন না কাজ করতে করতে হয়রান হয়ে যায়, তখন ভাবি এই কাজটা আজকে রেখে দিই। তো সেটাই আমার হয়েছে। তো এর জন্য আমার কিন্তু কালকে জামা কাপড় ধোয়া হয়নি। আর আজকে দেখো কতগুলো জামা কাপড়। আর মাঝে মধ্যে কিন্তু সত্যি কথা শরীরে কিন্তু অনেকটাই আলস্যতা আসে, তো তেমনই আমার আসে মাঝে মধ্যে। তখন আর কি করব, ওই যে একদিন আর কি রেখে দিলে পরের দিন চাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে এনার্জি সহকারে কিন্তু কাপড় জামাগুলো ধুয়ে নিলাম। আর এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলোই জামা কাপড় মেলা হয়ে গেল। তো এখন চলো ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে পূজাটা সেরে নিই।
আর এদিকে দেখো দাদা কতগুলো ফুল দিয়েছে, এই ফুলগুলো দিয়ে এখন কিন্তু পূজা দিব। অনেকগুলো ফুল দিয়েছে। আর এখন যেহেতু শিউলি ফুলের দিন, সত্যি কথা সাজিটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে শিউলি ফুলের কারণে। এমনি তো ফুল বলতে অনেকটাই সুন্দর লাগে, সব ফুলে অনেকটা সুন্দর, কিন্তু শিউলি ফুলের কালারটা আর শিউলি ফুলটা যেহেতু আমরা এই ঠান্ডার সিজনে শিউলি ফুলটা পাই, তো এটাকে না খুব আরও বেশি ভালো লাগে। তো দেখো এই যে কি সুন্দর সাদার মধ্যে একটু অরেঞ্জ কালার, সত্যি দেখে মন শান্তি। আর এদিকে ঠাকুরের সব কিছু আমি জোগাড় করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ঠাকুরের ঘরটা বসাবো আর ভক্তি ভরে কিন্তু পূজাটা দিয়ে নিব। তো এদিকে দেখো ঘর সাজানো হয়ে গেল, এখন সাজাচ্ছি প্রদীপ সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু পূজাটা করে নিব। এদিকে ঠাকুরের যা সেবা দেওয়া সেটা দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার অনেকটা লেট হয়, কারণ সব ঠাকুর আর কি মুছে নিই। ঠাকুরের যে যেখানে থাকে সেগুলো মোছা, সিঁদুর, তুলসীর পাতা, চন্দন এগুলো আর কি বাটাবাটি করতে দিতে কিন্তু অনেকটাই লেট হয়। তোমরা প্রত্যেককে জানো যে কতটা লেট হয়। তো এদিকে দেখো প্রদীপটা কিন্তু জ্বালানো হয়ে গেছে, আর এখন ধূপ দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আর কি বরণ করে নিব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেছে। আর চলে এসেছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ঝটপট করে একটু বাঁধাকপি কেটে নিচ্ছি। ভাতটাও ওদিকে হতে থাক আর এদিকে আমার বাঁধাকপিটাও কাটা হোক। আর এইভাবে তো কাজ করে নিতেই হবে, আগের থেকে আমার জোগাড় করে নেওয়া বেশিরভাগটা হয় না। ওই রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি কাটা বাচাগুলো সেরে নিই। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটার সঙ্গে জুড়ে আছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো মোটামুটি আমার কিন্তু বাঁধাকপি কাটা প্রায় হয়ে আসলো। আজকে 2টা বাঁধাকপি রান্না করব। আর বাঁধাকপিগুলো একটু ফাঁপা, অতটা কি বলবো বাদা নেই, তো ফাঁপা টাইপের, এর জন্য 2টা আর কি কেটে নিচ্ছি। আর তার সঙ্গে যা যা লাগবে সব কিছু কেটে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। তো চলো ঝটপট করে কেটে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু বাঁধাকপি কাটা হয়ে গেল, আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। চলো এখন ঝটপট করে রান্নাঘরে যাই। এটা সকালবেলাটাই রান্না করছি, আর দুপুরবেলার রান্না কিন্তু একটু পরে করব, কারণ প্রচুর খিদা পেয়েছে। আগে একটু আর কি সকালে রান্না করে নিয়ে খেয়ে তারপরে দুপুরে রান্না বান্না করে নিব। আর এদিকে দেখো বাঁধাকপি প্রায় হওয়ার দিকে, আদা দিয়ে দিলাম, এখন একটু চিনি দিয়ে দিলাম। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখন একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু নামিয়ে নিব। আর
আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ছোটো মেয়ের জন্য শুটকি মাছের ভর্তা বানিয়েছি আর বাঁধাকপির ঘন্ট। এখন এটা আর কি আমাদের সকালবেলার খাওয়া দাওয়া। তারপরে দুপুরবেলা রান্না করেছিলাম ডিমের কারি আর তার সঙ্গে আলু সিদ্ধ। তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা বাই বাই।